এই যুগের সন্তান কেমন আর সেই যুগের সন্তান কেমন একটু খুঁজে দেখুন। আমাদের সন্তানগুলো তাহাজ্জুদ পড়বে তো দূরের কথা, নফল নামাজ পড়বে তো দূরের কথা, আব্দুল্লাহ বিন ওমরের মতো আরেকজনকে হাদিস শিখাবে, তাফসীর শিখাবে তো দূরের কথা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পাওয়া যায় না, দেখা যায় না, তাদেরকে টেনেও মসজিদে নেওয়া যায় না। এমন ভয়াবহ কিয়ামতের আলামতের গন্দিগি পরিবেশের মধ্যে আমরা বিরাজ করতেছি, ঠিক কিনা? সাহাবীদের নামাজের ব্যাপারে আল্লামা ইকবাল বলতেছেন, अगिया आइन लड़ाई में अगर वक्त नमाज, अगिया आइन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रूहों के ज़मीबों से हुई कौम हिजाज, যুদ্ধরত এমন সময় হলে তাদের ওয়াক্ত নামাজ, কিবলামুখী সিজদা করে ধন্যগত কওম হিজাজ। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार हुए तारिके कुरआन होकर। সেই যুগের সাহাবীরা কোরআন নিয়ে সম্মানিত, তোমরা আজ কোরআন ছেড়ে সারা বিশ্বে লাঞ্ছিত, ঠিক কিনা? আল্লামা ইকবাল কত চমৎকার নসিহা করেছেন আমাদেরকে। সেই যুগের সাহাবীরা, সাহাবীদের সন্তানরা কোরআনকে নিয়েই তাদের জিন্দেগি গড়েছে, তাদের প্রত্যেকটা কদম নির্ধারণ করেছে কোরআনকে কেন্দ্র করে। সন্তানগুলো তেমন গড়ে উঠেছে। সন্তানরা কিয়ামতের আলামত বনে যায় নাই। আমরা বাবারা অবহেলা করার কারণে, আমরা মায়েরা অবহেলা করার কারণে আজ আমাদের সন্তানগুলো এমন কিয়ামতের আলামত বনে যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, বলি আমিন। এখানে অনেক সন্তানদেরকে দেখছি আমি, বয়স অল্প, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার দিলটা খুশিতে ভরে গেছে। এই সন্তানগুলোই এই সমাজের এবং তাদের পরিবারের আসল সম্পদ। দেখেন না, কোরআনের তাফসীর শুনছে কত মনোযোগ দিয়ে। আপনারা যারা মুরব্বীরা আছেন, বাবারা আছেন, যুবকরা আছেন, আপনারা তাদেরকে রাস্তা দেখাবেন। এরাই সম্পদ এই যুগের, এরাই ভবিষ্যতের ওসমান হাদি হবে। শহীদ ওসমান হাদি ইনসাফপূর্ণ সন্তান ছিল, তাদের বাবার মায়ের যোগ্য সন্তান ছিল। ওসমান, শহীদ ওসমান হাদির বাবা একজন আলেম ছিলেন। দেখেন, শহীদ ওসমান হাদি, আপনারা নাম তো চিনতে পারতেছেন না, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ছেলেটি। ফেসিবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি গুলি করে বাংলাদেশের এই সোনার টুকরা ছেলেটাকে হত্যা করেছে। মানুষকে এখনো কাঁদাচ্ছে এই ছেলের মৃত্যু। এই শহীদ ওসমান হাদি মাদ্রাসায় পড়েছে একবারে ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বাবার কাছে অনুমতি আনতে যায়। বাবা বলল, না, আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার অনুমতি দেব না, তুমি মাদ্রাসাতেই লেখাপড়া শেষ করো, মাস্টার ডিগ্রি পর্যন্ত করো। ছেলে পিড়াপিড়ি করল, বাবা, আমি এই যুগে উভয় দিকের শিক্ষা দীক্ষা অর্জন করে মুসলমানদের জন্য, দেশের জন্য কিছু করতে চাই। দেখেন কি চমৎকার তার দৃষ্টিভঙ্গি। বাবা বলল, তাহলে তোমাকে একটা শর্তে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতি দিতে পারি। বাবা বলো, কি সেটা? বাবা বললেন, কিছু ইতিহাস শোনালেন। মুসলমানরা অতীতে নির্যাতিত হয়েছিল অমুসলিমদের দ্বারা, ইংরেজদের দ্বারা। অনেক মুসলমান মারা গিয়েছিল। একটা ঘটনা বলেছেন যেখানে 19 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল। হিন্দুদের প্ররোচনায় পড়ে তৎকালীন ইংরেজ সৈন্যরা মেরেছিল।
বাবা শর্ত দিয়েছে, তোমার সিনায় কোরআন আছে, তোমাকে আমি সত্য মিথ্যা চিনিয়েছি, হক কোনটা বাতিল কোনটা চিনিয়েছি। তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, একটা শর্তে তোমাকে অনুমতি দেব, তোমার সেই শিক্ষা দীক্ষা মুসলমানদের অধিকার আদায়ের পক্ষে কাজে লাগাবা, মুসলমানদের জন্য তুমি তোমার শিক্ষাকে খরচ করবা, কাজে লাগাবা, এই পরিচয়কে কাজে লাগাবা। যদি তুমি সেটা পারো তবেই অনুমতি দেব। শহীদ ওসমান হাদি লাব্বাইক বলে বাবাকে আশ্বস্ত করলো, বাবা আমার হৃদয়ে তো এই তামান্না, আমি ইনসাফের জন্য মুসলমানদের অধিকারের জন্য লড়াই করব। তুমি আমাকে যেই শিক্ষা দিয়েছ, ইউনিভার্সিটি অঙ্গনের পরিচয়, মাদ্রাসার পরিচয়, দুটো নিয়ে আমি পরিপূর্ণভাবেই জাতির দেশের মুসলমানদের সেবা করতে পারবো, তোমাকে আমি কথা দিচ্ছি বাবা। বাবা খুশি হন, অনুমতি দেন, দোয়া করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সর্বোচ্চ শিক্ষা দীক্ষা অর্জন করে। বাবার ওয়াদা রক্ষা করেছে সে। বাবার কাছে যেই শিক্ষা অর্জন করেছিল, জাতির খেদমত করার, ইনসাফের জন্য লড়াই করার, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর শেষ করার পর সে একটি ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, কিন্তু ইনসাফের রাস্তা ছাড়ে নাই। মানুষের জন্যে, দেশের জন্যে, মুসলমানদের জন্যে ইনসাফের অধিকার আদায়ের আওয়াজ তুলেছে বলে বাতিল শক্তি তাকে গুলি করে হত্যা করেছে। এই ছেলেটা ভবিষ্যতে যদি বেঁচে থাকে, তাহলে বর্তমান রাজনীতি, গান্ধীগির নোংরা রাজনীতির যে ধারা আছে, এই ছেলেটা এই ধারাকে পাল্টে দিয়ে ইনসাফের রাজনীতি চালু করবে। এই ছেলে যেই জনপ্রিয়তা অর্জন করতেছে, ফেসিবাদের জন্য, আধিপত্যবাদীদের জন্য হুমকি। অতএব এই ছেলেটাকে সরিয়ে দাও। আধিপত্যবাদীরা, ফেসিবাদীরা তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিল, শহীদ করে দিল। কিন্তু ওই ফেসিবাদী, আধিপত্যবাদী দুশ্মনরা জানে না, একজন ওসমান হাদিকে তোমরা গুলি করে হত্যা করতে পারো, কিন্তু ওসমান হাদির আদর্শকে, ভালোবাসাকে তোমরা হত্যা করতে পারবে না। আজ তাকিয়ে দেখো, আজ তাকিয়ে দেখেন, ওসমান হাদির ব্যাপারে সবাই এত জানতো না, তাকে গুলি করে মারার পর তার ব্যাপারে সবাই জানে, ছোট বাচ্চারাও জানে, ভিডিও দেখে কাঁদে, মায়েরা কাঁদে, বাবারা কাঁদে, আপন না কিন্তু তার কবরের কাছে গিয়ে জিয়ারত করে প্রত্যেক দিন কান্নাকাটি করছে হাজার হাজার মানুষ। ওসমান হাদিকে মেরেছো তোমরা, শহীদ করে দিয়েছ, কিন্তু এই ওসমান হাদিকে তোমরা শহীদ করো নাই, বরং বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের সিংহাসনে বসিয়ে দিয়েছ। ওসমান হাদি মরে গিয়ে মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ের রাজত্ব করতেছে এখন। তার আদর্শ তুফানের মতো বাংলার জমিনে ছড়িয়ে পড়তেছে এবং ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই যুগের প্রকৃত যোগ্য সন্তান ওসমান হাদি, এবং তাকে ভালোবাসে যারা, তার আদর্শকে যারা ভালোবাসে, তারাও সেই রকম হবে ইনশাআল্লাহ। পেয়ারে হাজিরিন, বলছিলাম ভয়াবহ ফিতনার জামানায়, যেই জামানায় সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মার বুক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই সময়েও এমন কিছু সন্তান আছে যারা বাবা এবং মায়ের সম্মানকে এই পৃথিবীতে আরো সম্মানের আসনে বসায়। আমরা তেমন সন্তান হব, সামনে যারা বসা আছি, এবং আমরা বাবারা তেমন সন্তান তৈরি করব, বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান যেমন আল্লাহওয়ালা ছিল, আমরা তেমন সন্তান তৈরি করব এই যুগে ইনশাআল্লাহ। কোরআনের ছোঁয়া অন্তরে ঢুকাতে হবে।
আপনার সন্তান যদি মসজিদে যায় নামাজ পড়তে, ইমাম সাহেবের দু একটা কথা শুনে, জুমার বয়ান শুনে, মাহফিলে যদি নিয়ে যান কোরআনের তাফসির শোনার জন্যে, একটু একটু করে শুনতে শুনতে তার হৃদয়ের মধ্যে কোরআনের বৃক্ষ তৈরি হবে। তাকে কেউ আর ভুল ভাল বুঝিয়ে বাতিল পন্থায় নিতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক মায়ের ভূমিকা উল্লেখ করেছেন। তার সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে যেই মা, এবং এই মায়ের এই ভূমিকার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটার নাম সূরা আলে ইমরান। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টা। 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা হলো প্রথমে আছে, তারপরে সূরা বাকারা, সূরা বাকারার পরে সূরাটার নামই হলো সূরা আলে ইমরান। ইমরানের পরিবার, আল অর্থ পরিবার, আর ইমরান একজন বিখ্যাত বুজুর্গ বান্দা ওই যুগের, ইমরানের পরিবার। আর ইমরানের পরিবারের তথা স্ত্রী যিনি ছিলেন, কোন কোন তাফসিরে তার নাম হান্না লেখে, সেই মহিয়সী মা নারী, তাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরা আলে ইমরান। মা তার সন্তানকে কি বানাইতে চায় এই আলোচনা এই সূরাতে আছে। আল্লাহ তাআলা আমাদের জন্যে, আমরা যেন আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারি, আমাদের মায়েদের ভূমিকা যেন সবচেয়ে বেশি থাকে, আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইমরানের স্ত্রী আল্লাহর দরবারে বললাম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ, আমার পেটে যেই সন্তান আছে, আমার এই সন্তানকে তোমার জন্য নজরানা পেশ করলাম, তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমার পেটের সন্তান জন্ম লাভ করার সাথে সাথে এটা তোমার হাদিয়া আর উপহার, তোমার জন্য আমার সন্তানকে ওয়াকফ করে দিলাম। আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহকে হাদিয়া দিয়ে দিয়েছে তার পেটের সন্তান, এখনো জন্ম নেয় নাই। ওয়াকফ করার পর আবার এই কথাও বলেছে, ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ, আমার এই উপহারকে তুমি কবুল করে নাও, তুমি তো সকলের দোয়া শ্রবণ করো, সব কিছু দেখো। মা পেটের সন্তানকে হাদিয়া উপহার দিল, কার জন্যে? আল্লাহর জন্যে। তো আল্লাহ তাআলা তার উপহারটা কবুল করে নিয়েছেন এবং এটাকে অত্যন্ত দামি উপহার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, এই মা মনে করেছিল সন্তানটা ছেলে হবে। তৎকালীন যুগে যিনি নবী ছিলেন তার নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। এই ঘটনাটা কোন দেশের? এই যে ফিলিস্তিন আছে না, এই ফিলিস্তিনের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের পাশেই বাড়ি ছিল এই মহিয়সী মায়ের। তো যখন সন্তান জন্ম দিল, দেখলো সন্তানটা মেয়ে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, এটা তো মেয়ে। মানে ব্যাপারটা এমন বুঝাইতে চায়, আমি তো ভেবেছিলাম তুমি ছেলে দিবা, জিহাদের ময়দানে লড়াই করবে,
হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী, তার সাথে দাওয়াতের কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠায়, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদে কখনো ইমামতি করবে, পুরো সমাজে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করবে। আয় আল্লাহ, এটা তো মেয়ে হয়েছে। তৎকালীন যুগে মেয়েরা তো মসজিদে যাইতে পারে না, মসজিদ ঝাড়ু দিতে পারে না, ইমামতিও করতে পারবে না, জিহাদের ময়দানও যেতে পারবে না, নবীর সাথে দাওয়াত তাবলীগেও যেতে পারে না। এই ভেবে এই আল্লাহর বান্দি এই কথা বলল। আল্লাহ তাআলা কি বলেন, কি জবাব দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন, ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। তুমি কেন দুঃখিত হচ্ছ? আরে যেই কন্যা সন্তান তোমাকে দিয়েছি, এই কন্যা সন্তান অন্য পুরুষদের মতো নয়, বরং হাজারো পুরুষের চেয়ে বেশি ভূমিকা রাখবে এই সন্তান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বললেন, এটা সাধারণ কন্যা না, হাজারো পুরুষ যেই কাজ করতে পারবে না, ইসলামের জন্য এই কন্যা সেই কাজ করতে পারবে। তুমি আমাকে হাদিয়া দিয়েছ না, আমার হাদিয়া কি খুব নগণ্য দুর্বল হতে পারে? কখনোই না। আল্লাহকে হাদিয়া দিয়ে দিয়েছে সন্তান, আল্লাহর দায়িত্ব হয়ে গিয়েছে এই হাদিয়াকে পৃথিবীবাসীর জন্য দামি বানানো। আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন কল্পনা করা যাবে না। এই ঘটনাটা আমাদের নবীর জন্মগ্রহণ করারও প্রায় 580-90 বছর আগের, অনেক আগের। তো কেমন দামি হয়েছে এই সন্তান। আপনি যখন আপনার সন্তানের ব্যাপারে নিখুঁত সিদ্ধান্ত নিতে পারবেন, নিখুঁত টার্গেট নির্ধারণ করতে পারবেন যে আপনার সন্তানকে আপনি কি বানাইতে চান। রাজনীতিবিদ বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিল্পপতি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, খেলোয়াড়, পাইলট, বিমানবালা, কি বানাইতে চান? টার্গেট নির্ধারণ করার ক্ষেত্রে আপনি যদি সবচেয়ে উঁচু টার্গেটটা নিতে পারেন, আপনার সন্তানের জিম্মাদার আল্লাহ বনে যাবে। আপনি যদি সিদ্ধান্ত নেন, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো, আল্লাহ এই সন্তান দিয়েছে, আমার সন্তানকে আমি আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহর দ্বীনের কাজ করবে, আল্লাহর আদেশে জনগণের সেবা করবে, আল্লাহর আদেশ অনুযায়ী ইসলামের জনগণের দেশের পক্ষে ভূমিকা রাখবে, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো। এই টার্গেট আপনি নেন না, এরপর দেখেন না আপনার সন্তান কত দামি হয়ে যায়। আমার মা, আমি দিলাওয়ার বিন গাজীর মা এ টার্গেট করেছিলেন, আমার সন্তানকে আমি আল্লাহরে দিয়ে দিলাম আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার মা এখন কবরবাসী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, আমিও তো ইউনিভার্সিটিতে পড়েছি, আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, আমিও পড়েছি, কিন্তু তার আগে আমি কোরআনের লেখাপড়া সমাপ্ত করেছি, মায়ের টার্গেট পুরো করেছি, আল্লাহর জন্য এখনো পর্যন্ত খেদমত করতেছে সারা বাংলাদেশ ব্যাপী। আমি যেই কথা বলছিলাম, হযরত ইমরানের স্ত্রী সেই মহিয়সী মা যখন সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, আল্লাহ তাআলা দেখেন কত দামি বানালেন তার সন্তানকে, এবং আল্লাহ তাআলা বললেন তার নাম রেখেছি আমি মারিয়াম। কি নাম? মারিয়াম। এই মারিয়াম কে আপনারা জানেন কি? এই মারিয়াম হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ বলি। এই সেই সন্তান, যেই সন্তানকে মা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, আর আল্লাহ তাআলা ওই সন্তানকে একজন নবীর মা বানিয়েছে। সুবহানাল্লাহ বলি। কেমন নবী? সাধারণ নবী না। হযরত ঈসা আলাইহিস সালাম সাধারণ নবী না, বনি ইসরাইলের সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠতম একজন নবী বনি ইসরাইলের।
সাধারণ নবী না। আরো বিস্ময়কর কথা কি জানেন? সেই নবী ঈসা আলাইহিস সালাম মারিয়ামের উদর থেকে যে জন্ম নিয়েছে, সাধারণ প্রক্রিয়ায় জন্ম নেয়নি, পৃথিবীর সমস্ত নিয়ম নীতিকে লঙ্ঘন করে পৃথিবীতে সে আসছে। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাও ছিল না, বাবাও ছিল না। এটা তো আমরা জানি নাকি? মা বাবা নাই, তাই বলে কি তারা এতিম? না, তারাই হলো গোড়া সমস্ত মানুষের। আর পৃথিবীতে একজন মাত্র সন্তান আছে, পৃথিবীর সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে পৃথিবীতে এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম, তার মা ছিল কিন্তু বাবা ছিল না। আল্লাহু আকবার বলি। আপনারা কি শুনেন না এই কাহিনী? আর শুনেছেন না? ঈসা আলাইহিস সালামের বাবা আছে কি? তা আপনারা বলবেন বাবা নাই, জন্ম নিল কেমনে? বাবা ছাড়া কি পৃথিবীতে মানুষ জন্ম নিতে পারে? আপনি যদি এই উত্তর তালাশ করতে যান, বর্তমানে সম্ভব না। বিজ্ঞানীগণ হাজারো চেষ্টা করতেছে, পারে না। মা বাবা দুইজনের শুক্রাণু লাগে, সম্ভব না। কিন্তু সম্ভব করেছেন কে? আল্লাহ। যেহেতু মারিয়াম আল্লাহর জন্য সারা উপহার, মা হাদিয়া দিয়েছে, আর আল্লাহ তাআলা বানিয়েছেন সারা হিসেবে। বিস্ময়কর, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়ামের উদর থেকে বিস্ময়কর পদ্ধতিতে আসছেন, কোনো পুরুষের সংস্পর্শে তার মা যায়নি। বয়স 16-17 বছর বয়স যখন তার মা মারিয়ামের, তখন এই মারিয়াম মসজিদে নববীর পাশের যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে গিয়েছেন কোনো প্রয়োজনে। দেখেন আল্লাহ তাআলা বিস্ময়কর পদ্ধতিতে সন্তান কিভাবে দেন। এই মারিয়ামের আরো কাহিনী আছে, শিক্ষা দীক্ষার কথাটা ভুলে গেছি আমি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সেখানে মারিয়াম যখন জন্ম লাভ করে, মারিয়ামের বাবা ছিল না, বাবা আগেই ইন্তেকাল করেছেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন খালু এই মারিয়ামের। এখন সন্তানটা অনেক ফুটফুটে দেখতে, কি মিষ্টি হাসি। এলাকার বড় বড় মাতাব্বর যারা আছে সবাই আসলো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নেব। ও বলে আমি নেব, ও বলে আমি নেব। অনেকজন দাঁড়িয়ে গেল দাবিদার। এখন মারিয়ামের মা কার কাছে দেবেন? এত দাবিদার। মা অন্তর থেকে চাচ্ছিলেন আমার সন্তান বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির হাতে লালিত পালিত হোক, শ্রেষ্ঠ ব্যক্তির হাতে শিক্ষা দীক্ষা অর্জন করুক। আর সেই শ্রেষ্ঠ ব্যক্তি হলেন জাকারিয়া। নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে কি? না। এটা চাচ্ছিলেন মা, আমার সন্তান নবীর হাতে লালিত পালিত হোক, নবীর শিক্ষা দীক্ষা অর্জন করুক, তাহলে শ্রেষ্ঠ সন্তান হবে। এখন এলাকার অনেক লোক দাঁড়িয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব এবং নবী জাকারিয়া আলাইহিস সালামও দাবি করলো, আমি নেব, আমাকে দাও। কাকে দেবেন? এখন সবাই সম্মানিত বড় বড় নেতা। এখন মুরব্বীদের মধ্যে একজন বলল, ঠিক আছে, এই সমস্যা সমাধান করতে হবে আমাদের, এইভাবে তো হবে না, লটারি করতে হবে। যার পক্ষে লটারি পড়বে সে এই সন্তানকে পাবে। এখন লটারিটাও বিস্ময়কর লটারি। সন্তান যেহেতু সাধারণ না, লটারিটাও সাধারণ হবে না। মুরব্বীরাই ফয়সালা দিল, সবাই একটা করে কলম নিবে। দেখেন কলমের কথা আসছে তাফসিরে, এবং খোদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কলমের কথা বলেছেন। কেন কলমের কথা বললেন বুঝতে পারেন কিছু? এই সন্তানকে শিক্ষা দীক্ষায় এমন নিখুঁত শিক্ষা দিতে হবে, কলমের দ্বারা এমন শিক্ষা দিতে হবে, সর্বোচ্চ শিক্ষা যেটা আল্লাহ সন্তুষ্ট হন এবং জগৎবাসীর উপকারে আসে। এই কলম দ্বারা ওই দিকে ইঙ্গিত করেছে। এখন সিদ্ধান্ত হলো, সবাই যারা দাবিদার 8-10 জন 20 জন যারা আছে, সবাই একটা করে কলম নেবে, নদীর কিনারে যাবে। নদীতে জোয়ার ভাটা আপনারা দেখেছেন কি? জোয়ার ভাটা হয় যখন জোয়ার, পানি খুব দৌড়ায় জোরে, কিছু ফেলে দিলে ভেসে চলে যায় দ্রুত বেগে। তো সিদ্ধান্ত হলো প্রত্যেকে যার যার কলম এই নদীতে খরস্রোতা পানিতে ফেলে দিবে। যার কলমটা সোজা এই খরস্রোতা পানিতে দাঁড়িয়ে থাকবে,
সে কেবল মারিয়ামকে পাবে। সবাই ভাবলো ওরে সর্বনাশ, এত কঠিন লটারি, কলম নদীতে ফেললে কি দাঁড়িয়ে থাকে? ও তো শুয়ে পড়বে, শুধু শুয়ে থাকবে না, ভেসে চলে যাবে, ঠিক কিনা? তারপরও সবাই মেনে নিল, যার যার কলম হাতে করে নিয়ে নদীর কিনারে গেল, একটা একটা করে কলম ফেললো। কলম পরে শুয়ে পড়ে ভেসে চলে যায়, আরেকজনে ফেলে ভেসে চলে যায়, এইভাবে সবারটা চলে যায়। আর আমি মারিয়ামকে পাইলাম না, এত ভাগ্যবান চমৎকার শিশুকে পাইলাম না, আক্ষেপ করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কলম নিয়ে দুরু দুরু বুকে আসলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহ তাআলা এই সোনার টুকরা সন্তান মারিয়ামকে আমার কাছেই দেবেন। বিসমিল্লাহ বলে কলমটা নদীতে খরস্রোতা পানিতে ফেলানোর সাথে সাথে এই কলমটা খরস্রোতা পানিতে সোজা দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে চিৎকার করেন। সবাই বলতে থাকে উপযুক্ত ব্যক্তি মারিয়ামের মতো ভাগ্যবান শিশুকে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কলমের লটারির ঘটনাটাও বলেছেন। আল্লাহ তাআলা বলছেন এই সূরা আলে ইমরানে, আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম। কলামুনের বহু বচন আকলামুন, তারা তাদের কলম সমূহ যখন নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা নিজেই বলছেন ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। তারা যখন তাদের কলমগুলো নদীতে নিক্ষেপ করলো, কে মারিয়ামের লালন পালনের দায়িত্ব পাবে? এই জন্যে আল্লাহ তাআলা প্যারা নবীকে বলতেছিলেন, ওগো নবী আপনি তো তখন সেখানে উপস্থিত ছিলেন না, আমি আপনাকে এই বিস্ময়কর ঘটনা জানাইতেছি। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের লালন পালনের দায়িত্ব পেয়ে যান। মারিয়ামের মা অত্যন্ত খুশি হয়, আমি আমার সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি, আমার সন্তানের লালন পালনের শিক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা উপযুক্ত ব্যক্তির হাতেই দিয়েছে। সুবহানাল্লাহ বলি। কেন আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলেন? এই কলম খরস্রোতা নদীতে না ফেলে অন্য লটারি তো আল্লাহ দিতে পারতেন। আর ওখানে উপস্থিত যারা ছিল তাদের কারো এই যোগ্যতা ছিল না এই কলমকে খরস্রোতা নদীতে দাঁড় করিয়ে রাখাবার মতো গ্রহণযোগ্যতা কারো ছিল না, এক জাকারিয়া আলাইহিস সালাম ব্যতীত। কারণ তিনি নবী ছিলেন, তার মুআজিজা আছে। এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মুআজিজা। আল্লাহু আকবার। অন্যদের তো এই মুআজিজা ছিল না। মারিয়ামের মায়ের তামান্না আল্লাহ তাআলা নবীর মুআজিজা প্রকাশের মাধ্যমেই পূরণ করেছেন। আজও আমাদের মায়েরা যদি তাদের সন্তানকে আল্লাহওয়ালা বানাবার টার্গেট করে ওয়াকফ করে দেয়, আল্লাহ তাআলা এই মায়ের যাবতীয় আশা পূরণ করবেন। এখানে সেই শিক্ষা সবক রয়েছে। মারিয়াম আলাইহিস সালামের ছোটকালের বিস্ময়কর আরো অনেক ঘটনা আছে, বলতে গেলে সময় লেগে যাবে, আমি লম্বা চোরার আলোচনা করব না। মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট, জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে রেখে তালা দিয়া বাহিরে দূরে গেছেন। কোনো একদিনের ঘটনা, চতুর্দিকে তো ঘর দরজা বন্ধ, কেউ যদি চুরি করে নিয়ে যায়, হারিয়ে যায়, এই জন্য ঘরে তালা দিয়ে রেখে এসেন, আবার চলে আসবেন। মারিয়াম ঘরের ভিতরে এসে ঘরের ভিতরে ঢুকলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ঘরে ঢুকে দেখেন মারিয়াম আলাইহিস সালামের সামনে, ছোট শিশু মারিয়াম আলাইহিস সালামের সামনে খুব দামি দামি ফল ফ্রুট, এমন এমন মজাদার ফল ওই যুগে ওই মৌসুমে ছিল না, বেমৌসুমের ফল। এই সময় তো এই ফল পাওয়া যায় না। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করলেন, মারিয়াম তুমি এই ফল কোথায় পেয়েছো? এই সময় তো সারা দেশ খুঁজলেও এই ফল পাওয়া যাবে না, কোথা থেকে তোমার কাছে এই ফল আসলো?
হযরত মারিয়াম আলাইহিস সালামকে এমন ঈমানি শিক্ষা দীক্ষা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম জবাবটাও চমৎকার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা তাদের কথোপকথনটাও কোরআনে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। قال يا مريم أنى لك هذا, ও মারিয়াম এই বেমৌসুমের চমৎকার ফল তুমি কোথায় থেকে পাইলা? ঘরের দরওয়াজাটাও বন্ধ, কেউ তো ঘরে ঢুকতে পারে না, কোত্থেকে কিভাবে আসলো, কেমনে আসলো? মারিয়াম আলাইহিস সালাম ছোট শিশু, এই বাচ্চাটার মতো ছোট শিশু জবাব দেয়, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। ছোট বাচ্চা মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, এই ফল ফ্রুট আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা যাকে চান বেগাইরে হিসাব রিজিক পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর, মারিয়াম এর এই ঘটনা দেখার পর, যে বেমৌসুমে ফল আল্লাহ দিয়েছেন, ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলি। তিনি তো নবী, বুঝলেন, এবং তিনি বুঝলেন এই মৌসুমে এই ফল পৃথিবীর কোনো গাছে কোথাও নাই, এটা তো ফলের মৌসুম না। আল্লাহ তাআলা যদি ফলের মৌসুম না হবার পরেও ফল দিতে পারেন, তো আমার তো ফল নাই, আমাকেও আল্লাহ ফল দিতে পারবেন। ফল নাই বলতে, জাকারিয়া আলাইহিস সালাম 80 বছরের বৃদ্ধ ছিলেন, তার স্ত্রী বন্ধা ছিলেন, সন্তান হবে না এমন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই মারিয়ামের খাতিরে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? আয় আল্লাহ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। হযরত জাকারিয়া রবের কাছে তখনই দোয়া করলেন, قال رب هب لي من لدنك ذرية طيبة। আয় আল্লাহ, তুমি মারিয়ামকে বেমৌসুমের ফল খাইয়েছো, আমিও বুড়া, আমার স্ত্রীও বন্ধা, আমাকেও তাহলে ফল দিতে পারো, আমি এই আশাবাদী। আয় আল্লাহ, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া বললেন, আয় আল্লাহ, তুমি তো বান্দার দোয়া শ্রবণ করে থাকো, আমার দোয়াটাও তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন নামাজে মসজিদে আকসায় দাঁড়ানো ছিলেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। হযরত জাকারিয়া নামাজে মেহরাবে ছিলেন আর সংবাদ দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। ওই পুত্র সন্তানের নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। ওই পুত্র সন্তানকে আল্লাহ তাআলা শুধু নাম রাখেন নাই, ওই পুত্র সন্তান ইয়াহইয়াকে আল্লাহ তাআলা নবীও বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি চমৎকার কথা! এক মারিয়ামের খাতিরে কত ঘটনা ঘটতেছে দেখলেন। মা কি নিয়ত করেছিল মারিয়ামের জন্য? আয় আল্লাহ, তোমারে দিয়ে দিয়েছি, এটা তোমার হাদিয়া, উপহার। এরপর দেখেন মারিয়ামের কারণে কি কি ঘটতেছে। আল্লাহু আকবার। সর্বশেষ হযরত মারিয়াম আলাইহিস সালামের উদর থেকে সন্তান আসে, যেই সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম, এবং তিনি একজন নবী রাসূল। তার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলি। কিভাবে জন্ম দিলেন?
فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة মারিয়াম পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে গেছেন। এরপর হঠাৎ জিব্রাইল সামনে এসে গেছে আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। এই বলে ফু দিল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিয়াম আলাইহিস সালামের উদরে সন্তান দিয়ে দেন। মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যায়, মুহূর্তের মধ্যে প্রসবের সময় চলে আসে। রুমাল কালেকশন, হ্যাঁ ঠিক আছে। হুজুরে বসেন, আসছে কি হুজুরে? চেয়ারে হুজুর, চেয়ারে বসেন হুজুর, উপরে আসেন। হ্যাঁ, আমি আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। হ্যাঁ, বসতে দাও হুজুর। তো মারিয়াম আলাইহিস সালাম একটি খেজুর গাছে হেলান দিয়ে বসলেন। খেজুর গাছটা ছিল মরা, তাফসিরে লেখে মৃত, শুকিয়ে গেছে। খেজুর তো ধরে না, ডালপালাও শুকিয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইলেন, হায় হায় কি কাণ্ড হইল, আমার পেটে সন্তান, আমি এখন মুখ দেখাবো কি করে? সন্তান আবার কোলে চলে আসছে, জন্ম হয়ে গেছে, কোলের মধ্যে ফুটফুটে সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মারিয়াম ভয় পাইতেছেন, আমি এখন সমাজে মুখ দেখাবো কেমনে? মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, যদি এই ঘটনা ঘটার আগে আমার মৃত্যু হয়ে যেত, অথবা মানুষ আমাকে ভুলিয়ে যেত, আমি এখন কি করে সমাজে যাব? এই ভয় পাইতেছে। আল্লাহ তাআলা যখন কুদরতি ভাবে দিয়েছেন, তার তো ভয় থাকার কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও মারিয়ামকে ভয় দূর করার বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাম যে খেজুর গাছে হেলান দিয়ে বসা ছিলেন, ওই গাছটা মৃত ছিল, শুকনা ছিল। তাফসিরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, তুমি এই গাছের ডালা ধরে নাড়া দাও, দেখবা রুতাবা জানিয়া, তর তাজা, কেবল এই মাত্র পেকেছে এমন তাজা খেজুর তোমার কাছে পড়বে, তুমি খাবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তান্বিত ছিলেন, পেরেশান ছিলেন, ক্ষুধার্তও ছিলেন। তিনি এই আওয়াজ পাওয়ার সাথে সাথে দেখলেন গাছটা মৃত, অথচ এটার ডালা ধরে নাড়া দিতে বলল। গাছ তো মৃত, নাড়া দিলে কি হবে? এই গাছটা ধরার সাথে সাথে, ডালা ধরার সাথে সাথে গাছটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাড়া দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে গাছে খেজুর ধরে, খেজুর পেকে যায়। নাড়া পড়ার সাথে সাথে খেজুরগুলো, তরতাজা খেজুর মাত্র পেকেছে, তার সামনে পড়ে। সুবহানাল্লাহ। মারিয়ামের সমস্ত চিন্তা শেষ, উবে যায়। আল্লাহ তাআলা একটা মৃত গাছকে জীবিত করিয়ে, খেজুর ধরিয়ে, মুহূর্তের মধ্যে সেই খেজুর পাকিয়ে আমি মারিয়ামকে যদি এই মুহূর্তেই খাওয়াইতে পারে, আমার আল্লাহ আমাকে এই পদ্ধতিতেই সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলাই এলাকার জনগণকে বুঝ দেবেন, আমার চিন্তা নাই। আল্লাহু আকবার। আস্থা বিশ্বাস নিয়ে এলাকায় গেল। অতঃপর কোরআনুল কারীমে বিস্তারিত ঘটনা আছে, আমি বিস্তারিত এখন বলছি না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। হযরত মারিয়াম যখন কোলে করে নিয়ে গেল, লোকজন বলতে লাগলো, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হায় মারিয়াম, কি করছো তুমি? এটা তুমি বড় জঘন্য কাম করছো। ফাআশারাত ইলাইহি,
মারিয়ামকে একের পর এক দোষ দিতে লাগলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি রাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা মা বিদ্রোহী ছিল না, দোষী ছিল না, চরিত্রহীনা ছিল না, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। হযরত মারিয়াম কোনো জবাব দেন না। তিনি ফাশারাত ইলাই, কোলের মধ্যে যে সন্তান আছে সন্তানের দিকে ইশারা করলেন। লোকজন বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে দুধের বাচ্চা, কোলের বাচ্চা, ওর সাথে আমরা কেমনে কথা বলবো? তুমি মারিয়াম কেন আমাদেরকে ওর সাথে কথা বলতে বলতেছো, তুমি নিজে কেন বলো না? একের পর এক দোষারোপ করতেছে। তখন দুধ পান করছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, কয়েকদিনের ছোট বাচ্চা ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন। মায়ের ওড়নার নিচের থেকে মাথাটা বের করলেন, ছোট্ট ছোট্ট হাত, এই তর্জনী আঙ্গুল, তাফসিরে লেখে এই যে তর্জনী আঙ্গুল, এই আঙ্গুল উঁচু করলেন মায়ের কোলে থাকা অবস্থায়, মানুষের দিকে আঙ্গুলটা ঘুরিয়ে ঘুরিয়ে বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির মতো ভাষণ দিতে লাগলেন। কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সাবধান, আমার মাকে অপবাদ দিবা না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা তোমাদের নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ অবাক বিস্ময়ে বড় বড় চোখ করে তাকায় আর ভাবতে থাকে, ও সর্বনাশ, এটা আমরা কি দেখছি? দুধের পিচ্চি বাচ্চা কথা বলতেছে, আবার সাধারণ কথা না, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের মতো বিশুদ্ধ ভাষায় কথা, আবার কেমন কথা? তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, কিতাব দিয়েছে, সে আমাদেরকে যাকাত এবং নামাজের নসিহত উপদেশ দিচ্ছে, এবং তার মায়ের অনুগত সে, এটাও সে বলতেছে তার মা পুত পবিত্র। সর্বনাশ, এ বিস্ময়কর ঘটনা তো আমরা দেখি নাই। সবাই তখন বিশ্বাস করলো মারিয়াম আলাইহিস সালামকে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় পৃথিবীতে আবার আগমন করবেন। তিনি জন্ম লাভ করেছেন কিন্তু এখনো মৃত্যুবরণ করেননি। সুবহানাল্লাহ বলি। তার বয়স এখন কত? 2025 বছর। এখন 2025 খ্রিস্টাব্দ চলছে না, শেষের দিকে। তার বয়স 2025 বছর। পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পাওয়া মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে আকাশে তুলে নিয়েছেন যখন ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ তাআলাই বলেছেন। বা রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে তুলে নিয়েছেন উপরে। এবং আমাদের নবী মেরাজ রজনীতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ বলি। তিনি শেষ জামানায় নামবেন। কোথায় নামবেন হাদিসে স্পষ্ট আছে। নেমে কি করবেন সেগুলো আছে। সহিহ বুখারীর হাদিস 3448 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামা ওয়া আদলা ফায়াকসিরাস সালিব। ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে জমিনে নামবেন। সুবহানাল্লাহ বলি। আমাদের নবী বলে গেছেন। আর তিনি জমিনে নেমে কি করবেন? হাকামা ওয়া আদলা, ন্যায় ইনসাফগার শাসক হিসেবে সারা পৃথিবী শাসন করবেন। ফায়াকসিরাস সালিব, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ চিহ্ন, তিনি ভেঙে ফেলবেন আর বলবেন তোমাদের ধর্ম মিথ্যা, এই প্রতীক মিথ্যা। এই দেখো আমি ঈসা ইবনে মারইয়াম আগমন করেছি। এই খ্রিস্টান ধর্ম আমার ধর্ম নয়, এই প্রতীকটাও আমার প্রতীক নয়। আমি মুসলিম ছিলাম, মুসলিমদের নবী। এখন তোমাদের কাছে একটাই ঘোষণা, ইসলাম গ্রহণ করো, কোরআনকে মেনে নাও, অন্যথায় কেউ বাঁচতে পারবে না। ঘোষণা শোনার সাথে সাথে কোটি কোটি খ্রিস্টান দলে দলে মুসলমান হবে। আল্লাহু আকবার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যখন আগমন করবে তোমরা চিনতে পারবে। দামেস্কের জামে মসজিদে নামবেন, তখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকবে। হাদিসের ভাষ্য অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, দাজ্জালকে হত্যা করার জন্য ইহুদীদের শাসক দাজ্জাল, তাকে হত্যা করার জন্য হযরত ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আসবেন। স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস রয়েছে। আর প্যারা নবী বলতেছেন, ফায়ুকাতিলুন নাস আলাল ইসলাম,
ইসলাম প্রতিষ্ঠার জন্য দুশমনদের সাথে লড়াই করবেন ঈসা আলাইহিস সালাম। ويدق الصليب ويقتل الخنزير ويدع الجزية ويهلك الله في زمانه الملل كلها إلا الإسلام। হযরত ঈসা ইবনে মারইয়াম তার জামানায় পৃথিবীর সমস্ত ধর্মকে মিটিয়ে দেবেন, একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবেন। আল্লাহর নবী নিজে বলতেছেন ওয়ায়ুহলিকুল্লাহুল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম, সব ধর্ম মতবাদ মিটে যাবে। হিন্দু ধর্ম থাকবে না, বৌদ্ধ ধর্ম থাকবে না, ইহুদি ধর্ম থাকবে না, খ্রিস্টান ধর্ম থাকবে না, নাস্তিক মুরতাদ মতবাদ থাকবে না, গণতান্ত্রিক মতবাদ থাকবে না, সমাজতান্ত্রিক মতবাদ থাকবে না, জাতীয়তাবাদ মতবাদ থাকবে না, কোন তন্ত্র মন্ত্র মতবাদ কোন ধর্ম পৃথিবীতে থাকবে না ইল্লাল ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে। পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের কালিমা ক্ষত্রিয় পতাকা উড্ডীন করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, দেখেন তাহলে আমরা ভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই নবীর ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আসমান থেকে জমিনে নেমে আসবেন আরেকজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসে কি ইনজিল কিতাব অনুযায়ী রাষ্ট্র চালাবেন? সাহাবীরা জিজ্ঞেস করেছিল। মজার কথা, সহিহ মুসলিম হাদিস নম্বর 155, ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে কি তার শরীয়ত প্রচার করবে ইনজিল কিতাব অনুযায়ী? আল্লাহর নবী জবাব দিয়েছেন, আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া বিসুন্নতি নবিয়িকুম। ঈসা ইবনে মারইয়াম দুনিয়ায় আগমন করে তোমাদের রবের কিতাব কোরআন অনুযায়ী শাসন করবে এবং তোমাদের নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। আমরা ভাগ্যবান কত দেখেছেন। হযরত ঈসা ইবনে মারইয়াম আগমন করে আল্লাহ নবী বলছেন ওয়াহলিকুল মাসীহ আদ-দাজ্জাল, মাসীহ আদ-দাজ্জালকে ধ্বংস করবেন, হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। এটার বিশাল ইতিহাস, বিশাল কাহিনী আছে, হাদিসে বিস্তারিত ঘটনা আছে। আপনার আমার জবানে তো হয়তো আরো আলোচনা শুনে থাকবেন। তো এতটুকুনি আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, শুরু করেছিলাম সূরা আলে ইমরানের আয়াত তাফসীর থেকে, যেখানে একজন মা তার পেটের সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা ওই সন্তানটাকে দামি বানানোর জিম্মাদার নিয়ে নিয়েছেন। কেন? মায়ের টার্গেট নিয়ত 100 ভাগ দামি ছিল, এই জন্য সন্তানকে আল্লাহ তাআলা দামি বানালেন। ওই সন্তানটার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। শুধু ওই সন্তানকেই দামি বানান নাই, ওই সন্তানের সন্তানকেও দামি বানিয়েছেন ঈসা আলাইহিস সালাম। কেমন দামি বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম তার যুগে ইসলাম প্রতিষ্ঠা তো করেছেনই, শেষ জামানায় এসেও আবার ইসলাম প্রতিষ্ঠা করবেন এবং দাজ্জালকে হত্যা করে সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম জিন্দা করবেন। দ্বিতীয় কোনো শাসক থাকবে না পৃথিবীতে, শুধু ঈসা আলাইহিস সালাম শাসক হবেন। দ্বিতীয় কোনো রাষ্ট্র থাকবে না, একটি রাষ্ট্র হবে সারা পৃথিবীতে, ইসলামী রাষ্ট্র। একটাই সেনাবাহিনী হবে, মুসলিম সেনাবাহিনী। একটাই পতাকা থাকবে, কালিমা খচিত সাদা পতাকা, রাষ্ট্রীয় পতাকা, কালিমা খচিত কালো পতাকা, মুসলিম সেনাবাহিনীর পতাকা। আল্লাহর নবীর যেই পতাকা ছিল, এই দুটো পতাকাই হযরত ঈসা ইবনে মারইয়াম বহন করবেন। হাদিসে আছে খলিফাতুল্লাহিল মাহদি তিনিও এই পতাকা বহন করবেন, ঈসা আলাইহিস সালাম তিনিও এই পতাকা বহন করে সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান পৃথিবীতে থাকবে না, সবাই মুসলমান থাকবে, শান্তিতে ভরপুর হবে সারা পৃথিবী। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত। সেই ঈসা আলাইহিস সালামের দেখা যদি আমরা পাই, হয়তো নাও পাইতে পারি, বলা যায় না, পাইতেও পারি। কিয়ামতের আলামত একটার পর একটা যেভাবে ঘটছে, খলিফাতুল্লাহিল মাহদি আগমন করতে পারে। তার আগমনের 6 বছরের মাথায় দাজ্জাল আগমন করবে। দাজ্জাল যেই বছর আগমন করবে, ওই বছরই ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে নেমে আসবেন। বলা তো যায় না পট পরিবর্তন কিভাবে দ্রুত হতে পারে।
দেখা পাইলেও পাইতে পারি। আর হাদিস আছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, তাকে দেখলে আমার সালাম দিও, মানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে আমার সালাম দিও। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। এই গাজওয়ায়ে হিন্দ হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। গাজওয়ায়ে হিন্দ, ভারতবর্ষ মুসলমানরা বিজয় লাভ করার জন্য বিশাল বড় যুদ্ধ হবে। বিজয় লাভ করার পরে এই গাজওয়ায়ে হিন্দের মুজাহিদরা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে, সালাম দেবে এবং বলবে, ওগো নবী, আমরা আপনার কাফেলার সৈন্য হিসেবে অন্তর্ভুক্ত হতে এসেছি। সুবহানাল্লাহ। যাই হোক, অনেকগুলো আলোচনা করলাম, শুধু এতটুকুন বোঝাতে চাই, আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে টার্গেট নেন, আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন আর আল্লাহর জন্য ওয়াকফ করে নেন। বাকি জিম্মা আল্লাহর। আর বাকি মা যেমনি ভাবে মারিয়ামকে লালন পালনের জন্য তৎকালীন যুগের শ্রেষ্ঠ শিক্ষক একজন নবী জাকারিয়া আলাইহিস সালামের হাতে অর্পণ করেছিলেন, আপনি আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্যে শ্রেষ্ঠ শিক্ষকের হাতে দেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে দেন, শ্রেষ্ঠ সিলেবাসে পড়ান, কোরআনের সিলেবাসে। আপনার সন্তান যোগ্য হয়ে গড়ে উঠবেই উঠবে ইনশাআল্লাহ। সমাজ, রাষ্ট্র এবং আখিরাতেও সে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।